জেলার কয়দিন নাম্বার ৭৭কে আজকে ফাঁসি দেওয়া হবে, তাড়াতাড়ি তাকে কাঠগড়ায় নিয়ে আসো। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি ওকে নিয়ে আসতেছি। আরে তাড়াতাড়ি করো, ওই জেলার ভিতরে আসতেছে। আরে জেলার ভিতরে আসতেছে, পরে প্ল্যান শুরু করো। ঠিক আছে, সবাই যার যার জায়গায় চলে যাও। হ্যাঁ ভাই, সবাই এক লাইনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাও। সবাই সবার কার্ড দেখাও এবং কয়দিন নাম্বার ৭৭ সামনে আসো। ও তো এখানে নাই, আমরা কাল রাত থেকে ওকে দেখতে পারতেছি না। দেখতেছো না? তাহলে ও কোথায় গেল? এই বাঁশির আওয়াজ কোথা থেকে আসতেছে? উপরে দেখো, উপরে দেখো। ওই ওই তুই পাখার উপরে উঠলি কিভাবে? নিচে আয় তাড়াতাড়ি। আমি ভালোই ভালোই বলতেছি নিচে আয়। তুই যদি ভালোই ভালো নিচে না আসিস আর আমি যদি তোকে নামাই, তাহলে তোর হাড্ডিগুটি কিন্তু ছাড়িয়ে ফেলবো। আর তুই পাখার উপরে কি করতেছিস? এমনি আমার মন চাইতেছিল তাই ঝুলতেছি এখানে। আরে তুই নিচে নাম, আজকে তোকে ফ্যানে ঝুলাবো না, ফাঁসিতে ঝুলাবো। তুই আমাকে বাদ দে, অন্য কয়দিকে দেখ আছে নাকি এখানে। হে আল্লাহ, যে পবিত্র কোরআনটিকে দেখে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে 10 জনের কাছে শেয়ার করে দেবে, তাকে পরীক্ষায় পাশ করে দিন। সবাই কমেন্টে বলুন আমিন। হ্যাঁ, আর কোথায় পালাচ্ছ সবাই? তাড়াতাড়ি দাঁড়াও। আরে দাঁড়াও, কোথায় পালাচ্ছ সবাই? এরপরে যে এই ফ্যানে ঝুলতেছিল সেও এখান থেকে নেমে এই জেল থেকে পালিয়ে যায়। এরপর কিছু কয়েদি ধরা পড়ে যায় এবং কিছু কয়েদি বাসার আমবাগানে ঢুকে যায়। এরপর এই কয়েদিগুলোকে বাসার লোকজন এসে ধরে নিয়ে যায় বাসার কাছে। তারপরে কি হলো সেটা দেখার আগে এই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে বার্তা লিখে যাবেন।